প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। প্রিয় সদাপ্রভু আপনাদের সবাইকে বিশ্বাস করি খুবই ভালো রেখেছেন। প্রভু আমাদের জন্য সর্বদাই তিনি একটা সুযোগ তৈরি করে দেন, সেটা ভালো জন্যই তিনি করে দেন। গীত সংহিতা 37 সেখানে 4 এবং 5 পদে লেখা আছে, প্রভুর সান্নিধ্যে আনন্দ করো, তিনি পূর্ণ করবেন তোমার মনোবাসনা। প্রভুর চরণে সমর্পণ করো তোমার জীবনের গতি, নির্ভর কর তার উপর, তিনি করবেন কার্য সাধন। প্রত্যেকটা পরিস্থিতি আমাদের জীবনে আসার প্রভু আমাদেরকে করে দেওয়ার একটা সুযোগ, ওটা একটা সময়। সেই সময় প্রভুকে আমরা যদি দৌড়ে থাকি, প্রভু সেখানে থেকে একটা কার্য সাধন করে তিনি আমাদেরকে ভার করে দেবেন। যদি ফর এক্সাম্পল যদি দুটো ইনসিডেন্ট, একটা হচ্ছে দাউদের লাইফে গলিয়াতের সম্মুখীন হবার সময়। প্রভু তাকে একটা পরিস্থিতি ক্রিয়েট করে দিয়েছিলেন, কারণ ওই সময় কেউ ওই পরিস্থিতির সামনে দাঁড়াতে পারবে না, ওটা শুধু দাউদই দাঁড়াবে। দাউদ গলিয়াতকে জয় করবে এবং ইসরায়েল দেশের রাজা হবে। আর একটা ইনসিডেন্ট যদি দেখবেন দানিয়েলের জীবনে, দানিয়েলকে সিংহের গোঘাতে ফেলা হয়েছে, আর কারও ওই পরিস্থিতির সম্মুখীন হতে পারবে না, শুধু দানিয়েলই ওই পরিস্থিতির সম্মুখীন হতে পারবে। এবং দানিয়েলটাকেও প্রভু সাহায্য করেছেন এবং সিংহের মুখটাকে তিনি বন্ধ করে দিতে পেরেছেন। কেন? কারণ প্রভু প্রত্যেকটা পরিস্থিতি তিনি আমাদেরকে একটা ক্রিয়েট করে দেন, যাতে ওই সময়টায় আমাদের জীবনের জন্য একটা উত্তম মুহূর্ত। প্রভু আমাদেরকে ওই পরিস্থিতিকে জয় করে তিনি উপরে তোলার জন্য ওই পরিস্থিতি আমাদেরকে ক্রিয়েট করেন। এবং সাধু পিতরকেও প্রভু এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করে দিয়েছেন, যেখানে তার লাইফে হতাশা ঢুকে কোনো ব্যবসায় উন্নতি হতে পারেনি। সেই মুহূর্ত প্রভু তার জীবনে প্রবেশ করার একটা মুহূর্ত। প্রিয়, আজকে আপনি যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারেন অভাব, হতে পারে রোগ, হতে পারে অশান্তি, হতে পারে আপনার জীবনের অবনতির পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রভু আমাকে কি একটা পরিস্থিতি, আমাকে এই পরিস্থিতি পরিবর্তন করতে পারবে না বলে একটা আশা করে যদি থাকে, প্রভু এখানে প্রভু বলছেন প্রভুর চরণে সমর্পণ করো তোমার জীবনের গতি, নির্ভর করো তার উপর, তিনি করবেন কার্য সাধন। প্রিয়, তিনি কার্য সাধন করার ঈশ্বর, তিনি করে দেখিয়ে দেবেন আপনার ওই পরিস্থিতিকে। প্রভু আপনাকে সাহায্য করে জয় করতে প্রভু করবে, আপনি পারবেন না। আপনি কখনো প্রশ্ন করবেন না পরিস্থিতিটা কেন রয়েছে, কি কারণে এসে গেছে, কি করে জয় করব। একটাই রাস্তা, ওই পরিস্থিতি প্রভু দিয়েছে, যাতে তারপরেই প্রভু আপনার জীবনটাকে সঠিক পথে নিয়ে চলে যাবে। প্রিয়, চিন্তা করবে না, কিন্তু ভাববে না, ঈশ্বরের বাক্যকে দৌড়বেন, ঈশ্বরের উপরে আপনার জীবনের গতিকে তার উপরে সমর্পণ করে নেবেন। তিনি চিন্তা করবেন, তিনি আপনাকে রাস্তা দেখিয়ে দেবেন। এই বাক্য আপনাদেরকে অনেক আশীর্বাদ করবে। গড ব্লেস ইউ।